আগুনের শিখা যেন আবারও লক লক করে জ্বলে উঠছে মধ্যপ্রাচ্যের আকাশে। সাগরের ঢেউ থেমে আছে, কিন্তু আকাশে ঘন কালো মেঘ। যুদ্ধ কি আসছে? ধ্বংস কি খুব কাছেই? ঠিক তখনই আমেরিকার আলোচিত নেতা ডোনাল্ড ট্রাম্প ভেঙে দিলেন দেয়াল। তার কণ্ঠে ঝড়, কথায় হুমকি, স্পষ্ট করে বললেন ইরানের হাতে সময় আছে সর্বোচ্চ 2 সপ্তাহ। আর এই সময়ের মধ্যে যদি সিদ্ধান্ত না নেয় তেহরান, তবে প্রতিক্রিয়া আসবে, আর সেই প্রতিক্রিয়া হবে ভয়াবহ। দেশটির স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার ট্রাম্প ইরানে হামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে 2 সপ্তাহ সময় নেওয়ার কথা জানান। এফপির বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জিও টিভি। ইরান ইসরায়েল সংঘাত 9ম দিনে পৌঁছেছে, এখনো থামার কোনো ইঙ্গিত নেই। মধ্যপ্রাচ্যের শান্তি নিশ্চিতে ইউরোপীয় নেতারা সংঘাত বন্ধে জোর প্রচেষ্টা চালাচ্ছে, আলোচনা করছে তারা। তবে ঠিক এর বিপরীতে রয়েছে যুক্তরাষ্ট্র। সংঘাতের আগুনে ঘি ঢালছেন তারা। শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন ইরানে ইসরায়েলে হামলা বন্ধের কোনো কারণ নেই। সংঘাতে ইসরায়েল জয়ী জয়ী ভাব আছে। আমি তাদের একটা নির্দিষ্ট সময় দিতে চাই। আমি বলতে চাই সর্বোচ্চ 2 সপ্তাহ। আমি দেখতে চাই তারা জ্ঞানে ফিরে আসে কিনা। বৃহস্পতিবার এক বিবৃতিতে ট্রাম্প বলেছিলেন ইরানে হামলা করা হবে কিনা তার জন্য 2 সপ্তাহ দেখবেন। এর আগে বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন আমি কি করব তা কেউ জানে না, কেউ জানে না। কখনো কখনো আবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যার সম্ভাবনা নিয়ে ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্পের এমন মন্তব্যগুলো ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত অবসান ঘটাতে আলোচনার দ্বার উন্মোচন হিসেবে দেখা হয়েছিল। অন্যদিকে ইউরোপীয় তেহরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে তৎপর। ইতিমধ্যে জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইউইউর পররাষ্ট্র মন্ত্রীরা। তবে এতে অংশ নিতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র। নিউ জার্সির মরিস টাউনে গিয়ে ট্রাম্প বলেন তারা কোনো সাহায্য করছে না। ইরান ইউরোপের সঙ্গে কথা বলতে আগ্রহী নয়, তারা আমাদের সঙ্গে কথা বলতে চায়। ইউরোপের ক্ষমতা নেই তাদের সাহায্য করার। জেনেভায় ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথম দফায় বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি বলেন ইসরায়েল হামলা না থামালে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসতে রাজি নয় তেহরান। গত 13 জুন আকস্মিকভাবে ইরানের পারমাণবিক কেন্দ্র, সামরিক স্থাপনা ও আবাসিক এলাকায় হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। ইসরায়েল বলছে সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত 450টি ক্ষেপণাস্ত্র ও 400টি ড্রোন ছুড়েছে ইরান। তো এই ছিল বন্ধুরা আজকের প্রতিবেদন। আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যে কাজটি করতে হয় সেটা তো আপনারা জানেনই, তাহলে আরেকবার বলে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক যে পেজটি আছে সেটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। শীঘ্রই নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।